এশারের নামাজের সময় হয়ে গিয়েছে, নবীজির গায়ে প্রচন্ড জ্বর। সাহাবীরা অপেক্ষায় আছে, মেবি দ্য প্রফেট উইল কাম ভেরি সুন, তিনি আসবেন, জামাত হবে, আমরা সবাই হব নবীজির মুসল্লি। 1 ঘন্টা হয়ে যায়, আধা ঘন্টা হয়ে যায়, 10 মিনিট পার হয়ে যায়, নবীজি আসছেন না। অনেক লম্বা সময় পেরিয়ে গিয়েছে, সাহাবীরা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে। এক সাহাবী ডাক দিয়ে বলছে, আবু বকর, নবীজি হয়তো আজকে নামাজে জামাত পড়াবেন নাই, আপনি উঠে যান, আপনি ইমাম হয়ে যান। আবু বকর দাঁড়িয়ে গিয়েছে নামাজের ইমাম হয়ে। আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গিয়েছে। আবু বকরের মধুর কণ্ঠের তেলাওয়াত নবীজির ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজি বলছে, আয়েশা এদিকে আসো, আমি একটু প্র্যাকটিক্যালি বোঝা, অভিনয় করে একটু অভিনয় করছি হাদিসকে বোঝাবার জন্য। আয়েশা এদিকে আসো। নবীজি এমনে হেলান দিয়ে শুয়ে আছেন, বলছে, তুমি আমার পিঠে একটু হালকা 2 হাত দিয়ে একটু উঁচু করো, আর আমার ঘরের জানালা খুলে দাও। আয়েশা জানালা খুলে দিয়েছে, নবীজির 2 পিঠে ভর দিয়ে একটু উঠিয়েছে। নবীজি জানালা খুলে মদিনার মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখছে জামাত চলছে, আর জামাতের ইমাম হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখে নবীজির 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতে শুরু করেছে। আয়েশা বলছেন, নবী, আপনার চোখের কোঠায় পানি কেন? আপনি কাঁদছেন কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? নবীজি বলছে, আয়েশা, আমার 2 চোখের এই পানি কষ্টের পানি নয়, এটা আমার আনন্দের পানি। কারণ আমি আমার চোখের সামনে আজ যেই জামাতকে দেখছি আদায় হচ্ছে, এই জামাতকে কায়েম করবার জন্য উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, আমার তায়েফের জমিনে রক্ত ঝরেছে, হাজার সাহাবীর জীবন গিয়েছে, হাজার যুবকের রক্তের বিনিময়ে আল্লাহর এই জমিনে আল্লাহর নামাজের জামাতটা কায়েম হয়েছে। ঠিক কিনা বলে? আমি সেই সুখে কান্না করছি। সেই দিন রাত শেষ হয়ে গেল, ফজরের নামাজের পর নবীজি শুয়ে আছেন ঘরে। হঠাৎ করেই দেখছেন জিব্রাইল এসেছে। পাবনার সাথিয়ার ভাইরা, কে এসেছে? আমাকে উত্তর আসতে দিলেও আপত্তি নাই, বাট কথাগুলো কলিজার থেকে শ্রবণ করবেন, নামাজি হতে আপনাকে এটা উদ্বুদ্ধ করবে। সাহাবীর নাম কি ছিল বলেন সবাই? জিব্রাইল। সাহাবীর নাম তো আবু বকর, কিন্তু ফেরেশতার নাম কি? জিব্রাইল। এটা আমার একটা কথার ভুল হয়েছে, তার নাম হচ্ছে জিব্রাইল। ঘরে এসেছে, এসেই নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে সালাম। তবে এই সালামটা আমি আপনাকে দেই নাই, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা এই সালামটা আপনাকে উপহার হিসেবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নবী হে, আমি তো আজকে একা একা আসি নাই, আরেকজন মেহমান আমার সঙ্গে এসেছে। নবীজি বলছেন, মেহমান আবার কে? নিয়ে আসো। জিব্রাইল বলছে, মেহমান হচ্ছে ইসমুহু মালাকুল মউত। নবীজি, আমি কি নিয়ে আসবো? বলছে, যাও নিয়ে আসো। আমাকে দেখবেন সবাই হাদিসটা বোঝার জন্য। মালাকুল মউত আসছে নবীর কাছে উইথ ভেরি ডিসেন্ট পার্সোনালিটি, ভদ্রভাবে এসেছে। নবীকে এসেই সালাম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে সালাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল, আমি মালাকুল মউত, আমি প্রত্যেকটা নবীর রূহ কবজ করেছি, কাউকে আমি সালাম দেই নাই। ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি আমার পুরো জীবনে প্রথম একজন মানুষ যাকে এসে আমি মালাকুল মউত নিজেই সালাম জানিয়েছি। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম কি শুনেছেন আপনারা সবাই? অসাধারণ মানুষ তিনি এই হাদিসটা বলতে গিয়ে একটা কথা বলেছেন যেটা আমার হৃদয়ে গেঁথে গিয়েছে। উনি একটা কথা উর্দু ভাষায় বললেন, আমি উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপরে বাংলা তর্জমা করে দিব। উনি বললেন, जिस नबी के पास
मलकुल मौत भी इजाजत मांगता है कि मैं आऊं या ना आऊं। आई रिपीट अगेन, আমি আবারও বলছি, जिस नबी के पास मलकुल मौत भी इजाजत मांगता है कि मैं आऊं या ना आऊं, मैं उस नबी से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। উনি বলেন, যেই নবীর কাছে মালাকুল মউত নিজে পারমিশন চায়, আমি ওই নবীকে ভালো না বাসলে মেসি আর নেইমারকে কেমন করে ভালোবাসবো আপনার ভাই আমার। আচ্ছা, একটা কথা বলেই ফেলি, মনে পড়ে গেল, না বলতাম না। আমার মুখে এটা উত্তর জন্য কেউ বাদ না যায়, এটা আমার মুখে লম্বা লম্বা চাপ দাড়ি, এটা কি দাড়ি? এটার নাম কি? যতটুকু আমাকে দেখা যায় একটা রিভিউ চাই। বলেন তো, আমাকে দাড়ি রেখে, আমি লম্বা চাপ দাঁড়িয়ে রেখেছি, আমাকে দেখে কি আনস্মার্ট লাগতেছে? আসতে বললেন কেন? আনস্মার্ট লাগতেছে? যে দাড়ি রাখে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। মেয়েদেরকে আমি আফসোসের সঙ্গে বলছি, আফসোস নিয়ে বলছি, অনেক মেয়েদের দাড়ি দেখলে চুলকায়, গায়ে একটু চুলকায়। আমি বুঝি না যে কিছু মেয়েদের রুচি এত খারাপ, দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয়। আজীব একটা অবস্থা। আমার কথা একটাই, আমি কোনো হাসি দিয়ে নয়, সিরিয়াস মুডে বলছি, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সোজা কথা বলবা। আপনি যদি আমাকে দাড়ির জন্য বিয়ে না করেন, আমি আপনাকে বলছি, শোনেন, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? নবীজি বলছে, ও আচ্ছা, তুমি কেন এসেছো আমার কাছে? মালাকুল মউত বলছে, নবী হে, আমি তো আসি নাই, কে পাঠিয়েছে? তবে আল্লাহ আমাকে বলেছে, মালাকুল মউত খবরদার, নবীর কাছে যাবি, বেয়াদবি করবি না, নবীকে আগে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি যাবেন নাকি থাকবেন? যদি আপনি থাকতে চান রেখে যাব, যদি আপনি যেতে চান আমি আপনাকে নিয়ে যাব, কোনো রকম জোরাজুরি নাই, আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। বলছো, আচ্ছা, তুমি আমাকে নেওয়ার জন্য এসেছো? তো ভাবো যে এখানে আমার 3 জন মুরব্বী আব্বাজান বসে আছে, এখানে আমার 3 জন মুরব্বী সিনিয়র পার্সন বসে আছে। এনারা কেউ মুরব্বী নন, এনারা হচ্ছেন মনে করেন যুবক, সব আমার বন্ধু সুলভ। তো হঠাৎ করেই কথা উঠে গেছে যে আমরা এবার কক্সবাজার ট্যুরে যাব। সবাই বলছে, আমার বন্ধু বান্ধব যারা আছে। তো আমার যিনি বেস্ট ফ্রেন্ড তিনি হচ্ছেন আমার ডানের স্যার, বেস্ট ফ্রেন্ড। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড বলে, কিরে বন্ধু তুই যাবি নাকি? যদি বেস্ট ফ্রেন্ড বলে যে চল আমি যাব, সে বলবে আমিও যাব। যদি বেস্ট ফ্রেন্ড বলে যে না না আমার অনেক কাজ আছে, আমার দ্বারা যাওয়া হবে না, দেখবেন ওর বেস্ট ফ্রেন্ড যে সে বলবে ভাই আমাকেও মাফ করবেন, আমারও কাজ, আমারও যাওয়া হবে না। কথা ঠিক আছে কিনা বলেন? তো নবীজি তার বেস্ট ফ্রেন্ড ছিল জিবরাইল। তো মালাকুল মউত বলছে আপনাকে নিয়ে যাব, আপনি যাবেন? তো নবীজি কি করছে দেখেন, আমার চোখের ইঙ্গিত দেখবেন, চোখের ইঙ্গিত। জিবরাইলের দিকে তাকাইছে, জিবরাইল কি বলো, কি করব, থাকবো না যাব? তো জিবরাইল বন্ধু হিসেবে বলছে, নবী হে, যদি আপনি আমার পরামর্শ নেন আমি আপনাকে এটাই বলবো যে আল্লাহ আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে। হি ইজ ওয়েটিং ফর ইউর দিদার। সে আপনাকে দেখতে চায়, আপনি গেলেই মনে হয় ভালো হয়। বলছে, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যাব, তবে একটা কাজ আমাকে করতে দাও, কাজটা করে আমাকে নিয়ে যাও। কি কাজ? আইনা আয়েশা। আয়েশা কোথায়? ডাকো। আয়েশা দৌড় দিয়ে আসছে, নবী হে কি লাগবে বলেন আমাকে, আমি আপনার খেদমতে হাজির আছি। নবীজি বললেন, আয়েশা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, পার্ট অফ গোল্ড, কোথায়? বলছে, নবী আমি আমার সুকেজে যত্ন করে রেখে দিয়েছি। নবীজি বললেন, আয়েশা যাও, সব নিয়ে আল্লাহর রাস্তায় এই মুহূর্তে সব দান করে দাও। নবী কেন? থাক না, এটা আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজে দিবে। নবীজি বলছেন না, খবরদার সব দান করে দাও।
আমি মুহাম্মদ রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই এমন অবস্থায় যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পত্তি ছিল না। সুবহানাল্লাহ। আমার তো মনে হয় এখান থেকে নিয়ে, যদি ভুল হয় বলে দিবেন, এখান থেকে নিয়ে পুরো প্যান্ডেলে যত যুবক আর মুরব্বী এসেছে, আমার বিশ্বাস আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে, যারা আমাকে চেনেন, আমি বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। যুবক ভাই, সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে আসো, তাও আমার চলবে। ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আমাকে আপনি কম্বল দিবেন তাও ঘুমাবো, ল্যাপ দিবেন তাও ঘুমাবো, খেতা দিবেন ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, খাট দিবেন ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, কিছুই দিবেন না, ফ্লোর দিবেন তাও আমি আরামে ঘুমিয়ে যাব। কারণ কি? কারণ আমি বড়লোক ঘরের থাপুস থুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, আমি চাইলে তেমন কঠোর পরিশ্রম করতে পারি। যুবক ভাইরা আমার, নবী ছিলেন মধ্যবিত্ত ঘরের সন্তান। দান করে দাও, সব দান হয়ে গেছে। আয়েশা বলছে, নবী হে, সব দান করে ফেলেছি। এবার নবীজি বলছে, মালাকুল মউত আসো, নিয়ে যাও আমাকে আল্লাহর কাছে। যখনই মালাকুল মউত নবীজির রূহ কবজ করতে যাবে, নবীজি দুইটা শব্দ পুরো উম্মতের জন্য লাস্ট এন্ড ফাইনাল বললেন। এক, উম্মতেরা নামাজ, 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 আসসালাত, 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। বলেন তো, মানুষের জীবনের শেষ কথা গুরুত্বহীন হয় না গুরুত্বপূর্ণ হয়? শেষ কথাই হচ্ছে নামাজ। জীবনে যাই করো আর তাই করো, নামাজটাকে তোমরা ছেড়ে দিও না। এই যুবক ভাইরা, সারাদিন ফেসবুকে লেখো মোটিভেশনাল বক্তব্য, ইউটিউবে লেখো মোটিভেশনাল লেকচার। তোমাকে আমি আজকে শ্রেষ্ঠ একটা মোটিভেশন দিব, শ্রেষ্ঠ মোটিভেশন। তুমি যদি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও, জাস্ট কাল থেকে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করো। ফজরেরটা ফজরের সময়, জোহরেরটা জোহরের সময় টাইম মতো আদায় করো। জাস্ট 7 দিন নামাজ পড়ো, দেখবা তোমার জীবনটা 1000 গুণ বেশি পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলো? শেষ হাদিস, এটাই আমার শেষ কথা। আপনারা যে বসে আছেন, 1.5 ঘন্টায় আমার মন ভরছে না, মনে হচ্ছে আমি আরো কথা বলি। না না, থাক, শেষ করে দে, বলা যাবে না। তাকবীর দেন সবাই, নারে তাকবীর। এটা আমার শেষ হাদিস। প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যার সব ভালো তার, এটাই আমার শেষ হাদিস। এটা শেষ দোয়ার দিকে আমরা যাব। আমি সবাইকে প্রশ্ন করতে চাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক। সবাই বলেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একজন যুবক এসেছে, এটা বড় মারাত্মক হাদিস। আপনারা সবাই মিজানুর রহমান আজদারি হুজুর নাম শুনেছেন না? ওনার একজন নানা ছিলেন, নানা শ্বশুর। তার নাম হচ্ছে ওই যে সাদা টুপি কালো টুপি, কই যায়? এই না না, একজন উঠে গেলে কিন্তু ওয়াজ হবে না। একজন উঠে গেছে, এই যে, আচ্ছা ঠিক আছে, একজন যাক, নট এ বিগ ডিল। প্রবলেম থাকতেই পারে, রাজ্য অনেক গভীর হয়ে গেছে। ওনার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। উনি একটা কথা প্রায় বলতেন, ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। উনি বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমরের কাছে সে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। তো বলছে, 6 দিরহাম চার্জ করে? তোমার চাকরি কি? তুমি কি ব্যবসা করো? তো সে বলছে, আমি অলওয়েজ লম্বা লম্বা খঞ্জর বানাই, চাকু বানাই।
সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই পেটের ডান দিকে দেখেন, হাদিসটা বোঝাবার জন্য বলছি। আরবের প্রত্যেকটা সর্দারের পেটের এই ডান দিকে একটা খাপ থাকতো, আর এই খাপের ভেতরে একটা খঞ্জর থাকতো। খঞ্জরটা কেমন? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। প্রত্যেকটা আরব সর্দার পেটের ডান দিকে এই চাকুটা রাখতেন। তো ওমর বলছে, ও তুমি খঞ্জর বানাও, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওই কাফের খেপে গিয়েছে, বলছে, ও ওমর, আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমাকে আমি হত্যা করে ছাড়ব। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। লম্বা রাত মিলিয়ে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আচ্ছা, শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে? এই তো চাদর। আমার হাত দেখেন, চাদরটা কেমনে পড়েছে খেয়াল করেন। পেছন দিক থেকে নিয়ে ডান পাটটা এমনে দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে। No one can see his face except his eyes. চোখ ছাড়া চেহারা কিছুই দেখা যায় না। ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে। ওমরে ফারুক বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছে, আর ওমরের ঠিক সামনের দিকে চলে আসছে, আর এখান থেকে ছুরিটা বের করে ওমরের পেটের ডান দিক থেকে শুরু করে এমনে একটা কোপ দিয়েছে, এখান থেকে নিয়ে আবার একটা, আবার একটা, 3টা ছুরির আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কে কোথায় আছো, বাঁচাও, আমাকে একটা কুকুর হত্যা করেছে। অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর ওই কাফের ওমরকে হত্যা করে আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে যাচ্ছে, আর সাহাবীরা অন্ধকারের মাঝে ওকে ধরতে গেছে। যখন তাকে ধরতে গেছে, ওই কাফের তার হাতের ওই খঞ্জর দিয়ে যাকে সামনে পেয়েছে এমনে এমনে যাকে পেয়েছে তাকেই ছুঁড়ে আঘাত দিয়েছে। এক একটা আঘাতে কারো গলা কেটে গেছে, কারো পেট কেটে গেছে, কারো বুক ফেড়ে গেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গায় শহীদ হয়ে গেছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে। নামাজের পরে সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে, ডাক্তাররা আসছে। ওমরকে এমনে উঠিয়ে ঠোঁটটা হালকা ফাঁকা করেছে, একটা পানির বোতল নিয়ে আসছে, পেয়ালা নিয়ে আসছে, মুখটা হা করে একটু পানি দিয়েছে। পানিটা গলা দিয়ে এই পাশ দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে পানিগুলো বাহিরে গল গল করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ বের হবে না, দুধ নিয়ে আসছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা বুঝে গেছে ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না, শেষ। হঠাৎ করে এক সাহাবী দেখছে ওমরে ফারুক তার চোখটা একটু খুলেছে, জাস্ট একটু। এক সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, মালা খাইয়া ওমর, হে ওমর, আপনার কি হয়েছে? আপনি কি বলবেন আমাকে বলেন। এটা আমার হাদিসের শেষাংশ, এটাই শেষ কথা। ওমরে ফারুক বলছে, ইঙ্গিত আবারও দেখাচ্ছি, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে, আর সে ভাবছে আমাকে বলবে, এই আমার রাষ্ট্র দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, বাচ্চা দেখে রেখো, আমার সম্পত্তি দেখে রেখো। এই চিন্তা করে কানটা ওমরের মুখের কাছে নিয়েছে। আর ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্ত
নারী ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। উনি জাস্ট একটা কথা বলেছেন সাহাবীকে, এই সাহাবী, সন্তানের খবর লাগবে না, বাবা মা বউ কারো খবর লাগবে না, আমাকে জাস্ট একটা কথা বলো, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি অমর অজ্ঞান হওয়ার পূর্বে যেই নামাজের ইমাম ছিলাম, আমাকে জাস্ট একটা খবর দাও, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা। কাকে বলে নামাজ ভাই? নামাজ কি আপনি বুঝতেছেন আমার কথা? একটা মানুষের এই পেটের এই পুরো জায়গা কেটে গেছে, তার নাড়ি ভুড়ি সব রাস্তায় পড়ে আছে। কোন মানুষ যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছে, এই মানুষটা নামাজকে ভুললো না। আর আপনি কত বেলাজা, কতটা বেহায়া আপনি। আজান হচ্ছে আসরের মসজিদে, আর যুবকরা মাঠে কেউ ফ্রি ফায়ার খেলছে, কেউ পাবজি খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাচ্ছে নির্লজ্জের মতো। ঠিক কিনা বলুন? আপনি কিসের মুসলমান? আপনি কোন মুসলমান? নামাজ নাই যার, ঈমান নাই তার, নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই পাবনার ভাইরা। ঠিক কিনা বলে? আমি আল্লাহ একটা খুব সুন্দর তাকবীর দিয়েছে, আমিও একবার এটা দিতে চাই। নামাজ আছে যেখানে, এটা পাবনার সাউন্ডে হয় নাই, আর একবার জোরে এটা কাশতে সবাই। শেষ ভালো যার সব ভালো তার, আর কোনো দায়িত্ব আমার নাই, শেষের দিকে আমি আছি। দেখি কেমন পারেন আপনারা। নতুন স্লোগান, এটা আমি কখনো আগে দেই নাই। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, আল্লাহ যেন সেই নামাজি বান্দা হিসেবে কবুল করে। পড়া আমিন। সবাই দুই হাত তোলেন, সবাই সবাই দুই হাত তোলেন। আমার প্রিয় ভাইরা, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? মাশাআল্লাহ, আর একবার শুনতে চাই, চাই কি চাই না? এই হাতটা উপরের দিকে রাখেন। আমি বলি, যখন হাত নামাতে বলবো, হাত যাবে পকেটে। ভলান্টিয়ার্স কমপক্ষে 30 থেকে 40 জন রেডি থাকবে, জাস্ট মাঝে গিয়ে রুমাল কালেকশন করবে। 1 নাম্বার। 2 নাম্বার কথা, এরই মাঝে আমি টুপিটা পুরস্কার দিব। এবার আমাকে ওয়াদা করেন, বলেন সবাই হুজুর। আগের ওয়াদাই বলেন সবাই হুজুর। আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। আরে ভাই জোরে কোন যাব না? বলেন সবাই ইনশাআল্লাহ। আর 5 মিনিট সময় আমাকে সবাই দিবে ইনশাআল্লাহ। যাও ভলান্টিয়ার্স ভাইরা যাও। এই যে ভলান্টিয়ার্স অলরেডি উঠে গেছে। টুপির কথা মনে আছে সবার? মনে আছে? আছে আছে। নামাজ নিয়ে আচ্ছা যা আছে রাখেন, সব দোয়া করে দিব, সব দোয়া করব। প্রিয় ভাইরা, যারা পুরস্কার পেতে চাও অ্যাক্টিভ হয়ে যাও। নামাজের মোট অর্থ হচ্ছে 3টা। সালাত অর্থ হচ্ছে প্রথমে সম্পর্ক। বলো, সালাতের প্রথম সম্পর্ক কি? সম্পর্ক, এটা হচ্ছে প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ, সালাত মানে নিকটবর্তী হওয়া। 3 নাম্বার, সালাত মানে মুখ ফেরানো। বলো তো সবাই, কয়টা অর্থ বললাম? এই আদায় হচ্ছে, হোক না। তোমরা বলো সবাই, কয়টা? 2 নাম্বার, নামাজ এটা কি বাবার মাজারে হবে না আল্লাহর সামনে হবে? আল্লাহর সামনে কেন হবে? কারণ আল্লাহই রিজিক দেন, আল্লাহই খাওয়ান, আল্লাহই পড়ান। অতএব সেজদা হবে এক সত্তার সামনে। তিনি কে? ভলান্টিয়ার্সরা গেছে, কেউ যেন উঠে না যায়। 3 নাম্বার, আল্লাহর এই জমিনে নামাজ কি অপশনাল হবে না বাধ্যতামূলক হবে? প্রত্যেকটা জায়গায় আইন হয়ে যাবে, নামাজ নাই যার চাকরি হবে না তার। ঠিক কিনা বলে? 4 নাম্বার কথা বলেই শেষ করছি, নামাজ কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? নবীজির জীবনের শেষ কথা ছিল নামাজ। শেষ কথা ছিল কি?
ওমরে ফারুকের জীবনের শেষ কথা ছিল আমার সম্পদ দেখে রেখো। ইয়েস নাকি নো? আমার ছেলেকে দেখে রেখো। ইয়েস নাকি নো? তার জীবনের শেষ কথা, আমি যেই নামাজের ইমাম ছিলাম এটা জামাতে আদায় হয়েছে কিনা, এটাই প্রমাণ। মুসলমানদের জীবনে নামাজ নাই তো তার পরিচয়টাই হারিয়ে যাবে, ঠিক কিনা বলে? এই চারটা বিষয় আমি প্রশ্ন করলে কে কে পারবা দাঁড়িয়ে যাও।